দুমাস আগে চাঞ্চল্যকর কণা দেবনাথ দাস হত্যা মামলায় বড় সাফল্য পেল পুলিশ। অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে খুনের কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হলো বিলোনিয়ার মুহুরী নদীর রতনমণি সেতুর নিচ থেকে। সংবাদে জানা যায়, মঙ্গলবার বিকেল 5টা নাগাদ বিলোনিয়া থানার পুলিশ, এসডিআরএফ দলের ডুবুরি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় শীলের উপস্থিতিতে নদীর জলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ধারালো অস্ত্রটি। অভিযুক্ত স্বামী মোহাম্মদ মিয়া ও দোলন দাসের স্বীকারোক্তি অনুযায়ী গৃহবধূ কণা দেবনাথ দাসকে খুন করার পর অস্ত্রটি ওই সেতুর নিচে ফেলে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, গত 28শে জুলাই থেকে নিখোঁজ ছিলেন কণা দেবনাথ দাস। পরে 12ই আগস্ট বিলোনিয়া ও সোনামুড়া সীমান্তের সোনাপুর গভীর জঙ্গল থেকে উদ্ধার হয় তার পচা গলা মৃতদেহ। সেই সময়ই গ্রেফতার হয়েছিল হত্যাকারীরা। প্রায় 2 মাস পরে খুনের অস্ত্র উদ্ধারের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নদীর এখানে আজকে কেন এসেছেন আপনারা? এখানে একটা খুনের নাকি এখানে অস্ত্র কণা দেবনাথ কিছুদিন আগে খুন হয়েছিল। আজকে পুলিশ থেকে একটা রিকুইজিশন ছিল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এখানে অস্ত্র উদ্ধার হবে। যে ওয়েপনটা ইউজ করা হয়েছিল খুনের কাছে আসামিদের নিয়ে আসা হয়। এসডিআরএফ থেকে এক্সপার্ট ডুবুরিরা এখানে এসছে। তাদের সহায়তায় প্রায় 1.5 ঘন্টায় সময়ের মাধ্যমে আমরা ওই অস্ত্র ডুবুরিরা উদ্ধার করতে সমর্থ হয়। আজকে এখন আমরা অস্ত্র উদ্ধার করে আমরা এখন নিয়ে যাচ্ছি। আর এখন অফিসিয়াল কাজটা রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।